হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ই-কমার্স ওয়েবসাইট তৈরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় এবং আমরা গত পর্বে বলেছিলাম যে আমরা 10টা পোস্ট ক্রিয়েট করে আবার আমাদের নতুন পরবর্তী যে ভিডিও অর্থাৎ আজকের ভিডিও সেই ভিডিও চালু করব। সো আমি 10টা পোস্ট করার আগে ভাবলাম 4 ক্যাটাগরির 5টা পোস্ট ক্রিয়েট করলাম এবং আমি আজকের ভিডিওটা নিয়ে আসলাম, কারণ 10টা পোস্ট ক্রিয়েট করলে পরে আপনাদের কাছে একটু এলোমেলো লাগতে পারে। সো গাইজ, চলুন দেরি না করে আজকে আমাদের যে লেআউট কাস্টমাইজেশন এবং বাকি কাজগুলো আছে সেগুলো সেরে ফেলা যাক। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেখানে আমরা আমাদের কাস্টমাইজেশনের কাজগুলো করেছিলাম। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের কাছে শুধু এই একটা পোস্ট ছিল এবং এখানে কোনো পোস্ট ছিল না। আমরা আমাদের যদি এখানে পোস্ট অপশনে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি আমরা নতুন 4টা পোস্ট করেছি। সো এখানে এই পোস্টটা ছিল কিডস ফ্যাশন নিয়ে, এরপরটা ছিল মেন্স ফ্যাশন নিয়ে, এরপরটা ছিল লেডিস ফ্যাশন নিয়ে এবং পরের দুইটা হচ্ছে হেডফোন নিয়ে। সো আমাদের এখানে পরের দুইটা হেডফোন আছে, মেন্স ফ্যাশন, লেডিস ফ্যাশন এবং এখানে হচ্ছে আমাদের কিডস ফ্যাশন। সো আমরা এখানে 5% ডিসকাউন্ট অ্যাড করেছি, 75% ডিসকাউন্ট অ্যাড করেছি, আবার এখানে 75%, এখানে প্রাইস এক একটার এক এক রকম দিয়েছি। তারপর এখানে আমাদের র্যান্ডম যে প্রোডাক্টগুলো এখানেও কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা আপলোড করছি সেই র্যান্ডম ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে চলে আসবে এবং আমরা লেটেস্ট যে প্রোডাক্টগুলো আপলোড করব সেই লেটেস্ট প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসবে, আপনাদের কিছু করতে হবে না। এরপর আমি যদি আরেকটু নিচে চলে যাই, এখানে দেখেছি যে পপুলার প্রোডাক্ট, অর্থাৎ আমাদের এই প্রোডাক্ট সবচেয়ে বেশি ভিউ হয়েছে, আর কোনো প্রোডাক্ট ভিউ হয়নি। তো আমরা যদি ধরলাম আমাদের এই প্রোডাক্টটা একটু ভিউ করে আসি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আমরা এই প্রোডাক্টটা ভিউ করছি। এই প্রোডাক্ট আমরা ভিউ করলাম, কেটে দিলাম, আমাদের ওয়েবসাইটে চলে গেলাম, আবার রিফ্রেশ করলাম। তো আমাদের এখানে কিন্তু যে পপুলার পোস্ট সেখানে কিন্তু এই প্রোডাক্টটা চলে আসবে। আমরা যদি আরও 2-1বার ভিউ করি, সাপোজ আমি এটা আরেকবার ভিউ করলাম, এটা আমি আরেকবার ভিউ করলাম, ধরলাম এখানে আমাদের কোনো রিভিউ নেই, আমি রিভিউ দিয়ে দিলাম একটা, নাইস, পাবলিশ, রিভিউ দিয়ে দিলাম। এটা আমাদের পপুলার পোস্ট, যেখানে আমাদের পাবলিশ হয়ে গেল। আমরা এখানে চলে আসলাম, রিফ্রেশ দিলাম, এটা কেটে দিলাম আগেরটা, একটু লোড হতে সময় নেবে। এখানে আমাদের দেখুন পপুলার প্রোডাক্টে কিন্তু এটাও চলে আসছে অটোমেটিক্যালি, আপনাদের কিন্তু কিছু করতে হয়নি। সো গাইজ, চলুন আমরা এখানে এখন এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আপনাদের যে ডিটেলস, এখানে যে স্লাইডার, উইডগেজ, এগুলো কীভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলোতে দেখা যাক। তো গত পর্বে আমরা এই পেজটা কীভাবে আনতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। আর যারা গত পর্বটি দেখেনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখে আসতে পারেন। তো প্রথমে আমরা এখান থেকে চলে যাবো আমাদের লেআউট অপশনে। লেআউট অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে টপ মেনু বা মেইন মেনু নামে একটা অপশন আছে। তো এখানে আমরা এডিট নামে একটা অপশন আছে, এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে হোম অপশন, অ্যাবাউট, কন্ট্যাক্ট। সো হোম, আমাদের হোম মেনুটা হচ্ছে আমাদের এখন যেই এই ইউআরএলটা আছে আমাদের ওয়েবসাইটে, যে ফার্স্ট ইউআরএল, অর্থাৎ আমাদের যেই ওয়েবসাইটে আমরা যে ইউআরএল দিয়ে ক্রিয়েট করেছিলাম কিনে ফেলুন 123.blogspot.com, এটা হচ্ছে আমাদের হোম ইউআরএল। তো আমরা এটাকে কপি করে নিলাম। এখন আমরা এখান থেকে এটাতে যাব, এডিট। তো এখানে আমাদের যে ইউআরএল ছিল, ইউআরএল এখানে ব্যাকস্পেস দিয়ে এটাকে প্রেস করে দিলাম, সেভ। এখান থেকে আবার এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা এখানে চলে যাই, এটা রিফ্রেশ করি, রিফ্রেশ হচ্ছে। তো রিফ্রেশ হওয়ার পর আমরা যদি এখন হোম বাটনে ক্লিক করি, এটা কিন্তু আমাদের এই হোম বাটন, অর্থাৎ আমাদের যে পেজ ছিল সেখানেই নিয়ে আসবে। এরপর হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশনটা আছে, অ্যাবাউট সেকশন, কন্ট্যাক্ট। তো আমাদের অ্যাবাউট সেকশনটা কীভাবে আনবো? তো আমরা এখান থেকে আমাদের সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে সবার নিচে চলে যাওয়ার পর এখানে আমাদের ইউজার প্রোফাইল নামে একটা অপশন আছে, ইউজার প্রোফাইলে ক্লিক করব। তো এখান থেকে আমরা কিছু না করে নিচে এসে সেভ প্রোফাইল দেবো। সেভ প্রোফাইল দেওয়ার পর আমাদের এখানে প্রোফাইলটা সেভ হবে। তো এখানে ভিউ আপডেট প্রোফাইল নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যেই ইউআরএলটা আছে সেটা কপি করে নিব, কপি। আবার ব্লগার সেটিংসে চলে যাব, এখানে যে লেআউট, তারপর এখান থেকে অ্যাবাউটে যে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে Ctrl+V দিয়ে পেস্ট করব। এরপর এখান থেকে সেভ হয়ে গেছে। এরপর যদি আমরা চাই কন্ট্যাক্ট, এটা আমরা রাখবো তো থাকবে, আর যদি না চাই তাহলে ডিলিট করে ফেলতে পারবো, ডিলিট। এখন আমরা ধরলাম আমাদের এখানে দুইটা অপশন আছে, আমরা আরেকটা নতুন অপশন অ্যাড করব। যেমন এখানে আমাদের যে ওয়েবসাইট, এখান থেকে আমরা হেডফোনের এই অপশনটা অ্যাড করবো, ধরলাম ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, বা আমাদের যে হেডফোন নামে যে ট্যাগটা আছে, ধরলাম আমরা আমাদের এই পোস্ট যেটা আছে এই পোস্টটাকে আমরা ওখানে দিব। তো এখান থেকে আমরা এটার ইউআরএল কপি করে নিব। ইউআরএল কপি করার পর আমরা এখান থেকে আবার চলে যাব এখানে, তারপরে এখানে সাইটের নেমটা দিব, ধরলাম হেডফোন।
নিউ হেডফোন এখান থেকে HTTPS এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, অ্যাড লিঙ্ক। এখন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এখন যদি চাই আমরা এটাকে উপরের নিচে নিতে পারবো, যেমন হোম বাটন এটাকে আমরা উপরে নিব অথবা এটাকে আমরা নিচে নিব, এই যে নিচে চলে আসলো, আবার ক্লিক করলাম একদম সবার নিচে চলে গেল। এরপর সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর আমরা এটাকে এটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। এরপর আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর এটাকে রিফ্রেশ করব। ওয়েবসাইট রিফ্রেশ করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের হোম, অ্যাবাউট, নিউ হেডফোন। আমি যদি অ্যাবাউট সেকশনে ক্লিক করি এখানে আমাদের ইউজার যে প্রোফাইল সেটা দেখাচ্ছে। আবার যদি ব্যাক চলে যাই, আবার যদি এখানে আমাদের নিউ হেডফোন এটাতে ক্লিক করি তখন আমরা দেখতে পারবো যে এখানে আমাদের যে হেডফোনের লিঙ্কটা দিয়েছি অথবা যে সাইটটার সাথে কানেক্ট করেছি সেটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের এখানে যে মেইন মেনুটা সেটা এডিট করতে পারি। এরপর এখানে আমাদের দেখাচ্ছে যে এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে। সো এখানে কন্ট্যাক্ট ডিটেলসে এখানে একটা অপশন আছে মেইন মেনুতে, এখানে আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করার পর সেম আগের মতো একটা পপআপ চলে আসবে, এখানেও আমরা চাইলে আগের মতো অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে আমরা এখানে এডিটে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছি যে ইউআরএল দেওয়া আছে, তারপরে এখানে ইউআরএলটা দেওয়া আছে, এটা আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, মানে ব্যাক স্পেস দিয়ে কাট করলাম। এবার আমরা এখান থেকে আমাদের ইমেল ইউআরএলটা দিলাম, ধরলাম আপনাদের যে ইউআরএল আছে সেটা দিলাম XYZ, অর্থাৎ আপনার কোম্পানির যে ইমেল অ্যাড্রেস সেটা দিবেন @gmail.com। সেভ। এখন এখানে সেভ দেওয়ার আগে একটা জিনিস দেখা যায়, আই ক্লাস FFB এনভেলপ, এখান থেকে আই ক্লোজ পর্যন্ত একটা আছে। তো এখান থেকে আপনারা করবেন, আচ্ছা সরি আমি এখানে একটু আপনাদের দেখাচ্ছি, আমি এটা এডিটে যাই, আবার এটা ক্যান্সেল করে দিলাম। আমি এখান থেকে আবার এডিটে যাচ্ছি। তো এখানে যাওয়ার পর আমরা এটাকে এডিটে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমাদের এখানে আমাদের যে মেইল টু ইমেলটা আছে, অর্থাৎ আমাদের সরাসরি যে সাবস্ক্রিপশন ইমেল যেটাকে বলা হয়, সেই মেইল টু ইমেলটা আমরা এখানে অ্যাড করে দিব। ধরলাম আমাদের মেইল টু ইমেল দেওয়া আছে mail@xyz.com, এটা ধরলাম আমাদের মেইল টু দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের আই ক্লাস নামে একটা অপশন আছে, FA এনভেলপ। তো এখানে আমাদের এটা হচ্ছে, আমরা যদি ওয়েবসাইটে যদি এখানে যে ইয়াটা আছে অর্থাৎ আমাদের যে আইকনটা আছে এটা হচ্ছে এনভেলপের আইকনটা। সো এটা যদি আমরা কাট করে দিই তখন আমাদের এনভেলপের আইকনটা চলে যাবে। আমরা এখান থেকে চলে গেলাম আমাদের এখানে support@sorakat.com এর জায়গায় দিলাম xyz@gmail.com। এখানে আমি সিকিউরিটি পারপাসের কারণে আমার যে ইমেল সেটা দিচ্ছি না, তো এখান থেকে আমরা সেভ দিয়ে দিব। এরপর এখানে এডিট নামে অপশন আছে, তো এখানে এডিট থেকে আবার এখানে আই ক্লাসের যে অপশনটা আছে সেটা দেওয়া আছে, এখান থেকে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। বাংলাদেশ যেহেতু সেহেতু +88 হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা নাম্বার দিবেন। তারপরে এখানে যদি আপনাদের কোনো টেলিফোন নাম্বার দিয়ে থাকে ওয়েবসাইটে চলে যায়, এখানে যদি আমাদের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে বা টেলিফোন নাম্বার দেওয়া থাকে সেটা অ্যাড করতে পারবেন। সো এখান থেকে ক্লিক করলাম আমরা, এবার এখানে এডিটে ক্লিক করলাম। আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ধরলাম আমাদের সেম দেওয়া, সো এখান থেকে আমরা +88 দিলাম। এরপরে 2 3 4 5 6 7 8 9 10 11 সেভ। এরপর আমরা এখানে যদি সেভ ক্লিক করি এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এবার আমাদের ওয়েবসাইটে যদি আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা রিফ্রেশ হয়ে যাচ্ছে, যদি এখন রিফ্রেশ হয়ে গেছে। এখন আমাদের XY যে ইমেল অ্যাড করেছি সেটা আছে, ফোন নাম্বার, এখানে সব কিছু যাবতীয় অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে আমাদের লোগো যেটা, এখানে সোরাকার্টের লোগো আছে, আমরা আমাদের লোগো দিব। ব্লগ লোগোতে গেলাম, এখানে যাওয়ার পর এখানে রিমুভ ইমেজ দিব, এখানে চুজ ফাইল, তো আমাদের লোগোটা আমরা চুজ করবো এখান থেকে। তারপর এখান থেকে দিস পিসি, অর্থাৎ আমরা আমাদের যে লোগোটা যেখানে রিসেন্ট তৈরি করে রেখেছি বা আমাদের যে লোগোটা আমরা বানিয়ে রেখেছি সেখানে যাব। এরপর হচ্ছে এখান থেকে ওপেন, সেভ। এরপর আমি যদি ভিউ ব্লগে ক্লিক করি বা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে যে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের কিনে ফেলুন নামে যে লোগোটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। সেভাবে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের লোগোটা অ্যাড করতে পারি। এরপর এখানে আছে সোশ্যাল উইডগেটস যেগুলো, সেগুলো কীভাবে অ্যাড করতে হয়। সো আমি আপনাদের এখানে আবার লেআউটে চলে যাচ্ছি। লেআউটে যাওয়ার পর এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পারবো যে টপ সোশ্যাল উইডগেট। তো এখান থেকে ক্লিক করলাম উইডগেটে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, RSS। সো এখানে আমি আমাদের লিঙ্কগুলো অ্যাড করবো। ধরলাম আমি আমার নাম এখানে সার্চ করি, এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছি যে আমার এখানে ফেসবুক যে অ্যাকাউন্ট সেটা আছে, একটু ব্যাকস্পেস চলে যাই, এটা ফেসবুক আছে আমাদের। তারপরে এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে,
তারপর আমাদের এখান থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টে এখানে মেবি নাই, অথবা আমরা চাইলে এখান থেকে কিন্তু লিঙ্কডইন অ্যাডও করতে পারবো। ইউটিউব আমরা যদি চাই ইউটিউবটা অ্যাড করতে পারবো। সো আমরা এখান থেকে আপাতত এই দুইটা নিলাম, এখানে চলে গেলাম, এখান থেকে আমাদের ইউটিউবে ফেসবুকের লিঙ্কটা কপি করলাম, চলে আসলাম এখানে যে ফেসবুক নামের অপশনটা আছে এখানে এডিটে ক্লিক করব, হ্যাশট্যাগের এটাকে মুছে দিব, এরপর এখানে Ctrl+V, আমাদের ইউআরএল সেভ। ইনস্টাগ্রাম, আমাদের যে ইনস্টাগ্রাম ইউআরএলটা আছে, আপনারা ছিল আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। এখানে আমার MAR হৃদয় 1 দিলেই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসবে। তারপর এখানে আমরা গেলাম, তারপর আবার এখানে আমাদের ইনস্টাগ্রাম যেটা ছিল সেখানে এডিট অপশনে ক্লিক করে হ্যাশট্যাগটা মুছে দিব, মুছে Ctrl+V দিয়ে পেস্ট করে সেভ। এবং যদি আমরা চাই আমাদের ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে চাইলে ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে পারবো, অথবা যদি না চাই দিব না। এবং এখানে আমরা আগের মতো যে কোনো ধরনের সাইট আবার অ্যাড করতে পারবো। তো আমাদের এখানে টুইটার অ্যাকাউন্ট ধরলাম নেইটলেট, RSS নেইটলেট, ইমেল যেটা আছে সেটা ইমেল আমরা দিলাম ধরলাম xyz@gmail.com। তারপর হচ্ছে আমাদের ইউটিউব অ্যাকাউন্ট আছে, ইউটিউবের যে লিঙ্কটা আমি যদি চাই এখানে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে পারবো। আপাতত ডিলিট দিয়ে দিলাম, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন নেই থাক। এরপর সেভ দিয়ে আমরা এখান থেকে আবার সেভ দিব, সেভিং হচ্ছে। এরপর আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে চলে এটাকে আবার রিফ্রেশ করে দেব। এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো আমাদের এখান থেকে কিন্তু অনেকগুলো আইকন এখানে চলে গেছে, 4টায় আমরা রেখেছি, 4টাই আছে। এরপর এখানে আছে হোম, ফ্যাশন, ইলেকট্রনিক্স, অর্থাৎ এই যে সেকশনটা এটা কীভাবে এডিট করব। সো আমরা এখানে আমাদের যেই ডকুমেন্টেশনটা ওপেন করে রেখেছিলাম সেখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হোম যে সেকশনটা অর্থাৎ মেইন সেকশন, যা মেইন মেনু, মেগা মেনু, সেই এডিটের জন্য এখানে কোডটা দেওয়া আছে। এটা আমাদের মানে এই যে HTML-টা আছে আমাদের ওয়েবসাইটে সেখানে যেতে হবে। তো আমরা এখান থেকে থিমে চলে যাব। থিমে চলে যাওয়ার পর এখানে আমাদের কাস্টমাইজের পাশে এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করব, এখানে এডিট HTML-এ ক্লিক করব। এডিট HTML-এ ক্লিক করার পর আমাদের যে ফুল ওয়েবসাইটটা আছে সেটা একটা HTML ফরম্যাট এখানে চলে আসবে। সো আমাদের এখানে ধরলাম এখানে হোম বাটনের ফ্যাশনের ভিতরে কি আছে, মেন। আমরা এখান থেকে মেনটা এডিট করব। এখানে একটা যে কোনো জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা কিবোর্ডে Ctrl+F প্রেস করব। Ctrl+F প্রেস করার পরে এখান থেকে আমরা মেন লিখব। এখানে দেখতে হবে মেনটা কিভাবে লেখা আছে। এখানে দেওয়া আছে যে মেন সবগুলো বড় হাতের অক্ষর, তো আমাদের এখানে বড় হাতে দিতে হবে। ক্যাপস লক অন করে নিলাম, MEN, ইন্টার প্রেস করব। দেখুন নিচে হলুদ একটা আইকন চলে আসছে, মেন ওমেন, অর্থাৎ আমার এখানে যতগুলো মেন টাইপ আছে সেই সবগুলো এখানে দেখাচ্ছে। সো এখানে আমরা আমাদের ব্লগে চলে যাই। এখানে যাওয়ার পর এখানে মেন্স ফ্যাশন নামে একটা আছে, ওমেন্স ফ্যাশন, তারপরে হচ্ছে কিডস ফ্যাশন। তারপরে এখানে হচ্ছে আমাদের আরও যেটা আছে সেটা হচ্ছে ফ্যাশনের ভিতরে আমাদের 3টা ফ্যাশনই আছে। তো এখান থেকে আমাদের মেন্স ফ্যাশনে যাওয়ার পর এখানে এটার যে লিঙ্কটা সেটা কপি করে নিব, অর্থাৎ আমাদের অথবা আমাদের যেই মেন্স ফ্যাশন নামে যেই ট্যাগগুলো আছে যে ফ্যাশনসে চলে যাব, অথবা যে মেন্স ফ্যাশন এই ট্যাগে যাব। এখানে যাওয়ার পর এখানে দেখুন আমাদের মেন্স ফ্যাশন রিলেটেড এখানে যত পোস্ট থাকবে সব আসবে। সো আমরা এখান থেকে ওই ট্যাগে যাওয়ার পর যে মানে লিঙ্কটা আসবে সেটা কপি করব। HTML-এ যাওয়ার পর এখানে যে ইনভার্টেড কমা আছে সেটার ভিতরে আমরা এটাকে পেস্ট করব, Ctrl+V। এরপরে এখানে মেন্স, শুধু মেন্স রাখলাম, আচ্ছা মেনই রাখলাম, সমস্যা নেই। এরপর আমরা এখান থেকে আমাদের যে মেন ফ্যাশন এটা চলে গেছে, এটা কেটে দিলাম। এবার আমাদের ওমেন ফ্যাশন আছে, এখান থেকে কিডস ফ্যাশন চলে গেলাম। তারপর এখান থেকে আমাদের ওমেন লেডিস ফ্যাশন যেটা সেখানেও চলে গেলাম। তো এখানে কিডস ফ্যাশন যেটা আছে সেটা আমরা এখান থেকে আবার কিডস ফ্যাশন আসার পর এটার URL কপি করে নিলাম, চলে গেলাম HTML-এ। তারপর এখানে কিডস নামে যে ইয়াটা আছে, অর্থাৎ আমি চাইলে এখানে আবার এডিট করতে পারি, ধরলাম এখানে কিডস ফ্যাশন দিই, FASHION ফ্যাশন। আমরা এখানে ইনভার্টেড কমার ভিতরে আবার আমাদের যে লিঙ্কটা URL কপি করেছি সেটা Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। এরপর হচ্ছে আমাদের লেডিস ফ্যাশন যেটা, এটার URL-টা কপি করে নিব, কপি। এখানে ওমেনের জায়গায় আমরা এখানে লেডিস দিলাম, ওমেন আচ্ছা ফ্যাশন দিই, FASH ফ্যাশন। তো আমরা এখানে আবার যেটা ছিল Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। এরপর আমরা এখান থেকে সেভ একটা অপশন আছে, সেভ, এখানে ক্লিক করব। এটা আমাদের সেভ হচ্ছে, প্রসেসিং। যেহেতু এটা আমাদের HTML-এ আছে পুরো থিম, সো সেভ হতে একটু সময় লাগবে। সো সেভ হওয়ার পর এখানে প্রসেসিং দেখাচ্ছে, প্রসেস হচ্ছে। যদি কোনো ধরনের এরর থাকে তখন এখানে সেভ হবে না, এরর দেখাবে। তো এখানে আমাদের যেহেতু সেভ হয়ে গেছে আমরা এখানে চলে যাব আমাদের ওয়েবসাইটের পর রিফ্রেশ দিব। আবার আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ দেওয়ার পর এখানে আমি যদি উপরে চলে যাই, এখন ফ্যাশনে যাওয়ার পর মেন্স, ওমেন, মানে ওমেন্স ফ্যাশন, তারপরে কিডস।
সো আমি এখানে মেন্সে যাওয়ার পর এখানে আমাদের মেন্সের যে ডিজাইনগুলো এক্সট্রা সেগুলো দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে মেন্স ফ্যাশন রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর কাছে নিয়ে যাবে। অথবা আমরা যদি এখানে আবার ব্যাক চলে আসি, ব্যাক চলে আসার পরে এখানে যদি আমরা ওমেন ফ্যাশনে ক্লিক করি তাহলে ওমেন রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সেখানে নিয়ে যাবে। এরপর আছে এখানে ইলেকট্রনিক্স ডকুমেন্টেশন। সো আমাদের এগুলোর প্রয়োজন যদি না হয় তাহলে আমরা এখান থেকে রাখবো না, যেমন আমাদের ইলেকট্রনিক্সের প্রয়োজন নেই। আচ্ছা, ইলেকট্রনিক্সে আমাদের যেহেতু হেডফোন আছে আমরা এটা ইলেকট্রনিক্সে অ্যাড করতে পারি। সো আমাদের হেডফোনের এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমাদের হেডফোন নামে যে ট্যাগটা ছিল ক্যাটাগরি, সেখানে যাব হেডফোন। এখানে ক্লিক করার পরে আমাদের যে ইউআরএলটা আসবে কপি। দেখুন হেডফোন ক্যাটাগরির ভিতরে আমার দুইটা ছিল, দুইটাই চলে আসছে। তো এখানে যাওয়ার পর ইলেকট্রনিক্সের জায়গায় আমি এখানে দিলাম হেডফোন। তারপর এখান থেকে এই যে হ্যাশট্যাগ যেটা আছে হারফারে এখানে যে হ্যাশট্যাগটা আছে সেখানে আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার লিঙ্কটা পেস্ট করে দিব। হ্যাঁ, এখানে ফ্যাশনে কিন্তু ট্যাগটা আছে। আমরা যদি চাই এখানে ফ্যাশনে আমাদের এই যে আরেকটা ট্যাগ অ্যাড করতে, আমাদের লিঙ্ক অ্যাড করতে, সেটাও অ্যাড করতে পারবো, কারণ আমাদের ফ্যাশন নামে যে ট্যাগ সেটা আমরা রেখেছি। দেখুন ফ্যাশন নামের ট্যাগটা আমরা রেখেছি। সেখানে যাওয়ার পর আমাদের এটার যে ইউআরএল সেটা কপি করে নিলাম। এরপর এখানে যে ফ্যাশনের পরে হ্যাশট্যাগটা আছে এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। এরপর আমাদের কিন্তু হেডফোনের যেটা সেটাও চলে আসলো। এরপর আমরা যদি এখানে আছে আমাদের ভিডিও ডকুমেন্টেশন, এটা যদি আমরা না রাখতে চাই, ইলেকট্রনিক্সের নিচে আছে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ। সো আমাদের এখানে ইলেকট্রনিক্সের নিচে যদি এগুলো না রাখতে চাই তাহলে প্রয়োজন নেই। অথবা আমরা এখান থেকে Ctrl Z দিলে কিন্তু আমরা ব্যাক চলে যেতে পারবো। তাহলে আমাদের যে হেডফোনেরটা সেটা আমরা ইলেকট্রনিক্সের ওখানে অ্যাড করব। ব্যাক চলে আসলাম। এখান থেকে আমরা হেডফোনটা চলে গেলাম, এটার ইউআরএল কপি করে নিলাম। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্মার্টফোন নামে আছে, এটা লিস্টেড নেস্টেড করা আছে। এখান থেকে আবার এটা Ctrl V দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমার যদি বাকি স্মার্ট ওয়াচ এবং ল্যাপটপ এই দুটোর প্রয়োজন না হয় তখন আমরা করবো কি, এখানে এই LI যে ট্যাগটা আছে লিস্টিংয়ের ট্যাগ, এখান থেকে এই পরের ক্লোজিং ট্যাগ পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে দিব। ব্যাকস্পেস দেওয়ার পর আমরা এটাকে সেভ করে দেব। অথবা আমাদের এখানে ডাউনলোড দিস টেম্পলেট অথবা ডকুমেন্টেশন, আমাদের ডকুমেন্টেশনের প্রয়োজন নেই, আমরা এটাও ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট, তারপরে এখানে সেভ। এখন যদি আমাদের এখানে কোডে কোনো ভুল হয়ে থাকে তাহলে প্রসেসিংয়ে সেভ দেখাবে না, এখানে এরর দেখাবে। আর যদি আমাদের কোডিংয়ে কোনো ভুল না হয়ে থাকে তাহলে এখান থেকে আমাদের সরাসরি সেভ হয়ে যাবে। তো এখানে প্রসেসিং হচ্ছে, আপডেটেড সাকসেসফুল। এখানে আমরা এসে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমরা দেখবো আমাদের ইলেকট্রনিক্স নামে যেটা ছিল সেটা হেডফোন হয়ে গেছে। তো স্মার্টফোন নামে আমরা এটাকে হেডফোন নামে রেখেছি। তো এখানে হেডফোন দুইটা চলে আসছে। আবার যদি আমি এখানে ডাউনলোড দিস টেমপ্লেট রাখি তো ওখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এরপর আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আবার এখানে যাওয়ার পর আমরা যেই কাস্টমাইজেশন ছিল, থিম কাস্টমাইজেশন, সেখান থেকে বের হয়ে যাব। কিন্তু যাওয়ার পর আমাদের ভিউ ব্লগে ক্লিক করব। এখন আমরা দেখি আমাদের ফুল ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। এটা আমাদের ওয়েবসাইট, আমরা লোগো আপডেট করেছি, এখানে আমাদের ইনফরমেশন আপডেট করেছি, কার্ড অ্যাড করে, এখানে যে আমাদের ইনফরমেশন নাম্বারগুলো সেগুলো অ্যাড করেছি, তারপর সোশ্যাল আইকনগুলো অ্যাড করেছি, এখানে যে মেইন মেনুগুলো সেগুলো অ্যাড করেছি। তো এখানে আমাদের স্লাইডার উইডজেট যেটা সেটা আছে এবং এখানে আমাদের অল কালেকশনটা আছে। সো গাইস, আজকে আমরা আমাদের ওয়েবসাইটে এখানে যেই মেগা মেনু পর্যন্ত কাস্টমাইজেশন আছে সেগুলো দেখলাম, এবং নেক্সট ভিডিওতে আমরা আমাদের এখানে যে কাস্টমাইজেশন অল কালেকশন, এখানে যেই আইকনগুলো আছে অর্থাৎ আমাদের স্লাইডার উইডগেট সেটা আনবো, এবং এখানে আমাদের যে কাস্টমাইজেশনগুলো আছে এগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে হিট করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে এই পর্যন্ত দেখার জন্য।